আচ্ছা, আজকে আমরা আলোচনা করতে চাচ্ছি তোমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট ওয়ানের প্রথম অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে অ্যামিটারের রেজিস্ট্যান্স কম রাখা হয় কেন এবং ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স বেশি রাখা হয় কেন, এটা নিয়ে আলোচনা করব। দেখো, আমরা যদি প্রথমে অ্যামিটার নিয়ে আলোচনা করি। অ্যামিটার অ্যামিটার আমরা জানি অ্যামিটার সিরিজে লাগানো হয়, কোন একটা সার্কিটের সিরিজে রাখা হয় অ্যামিটার। মানে হচ্ছে আমরা যদি এই একটা সার্কিটের যদি কোনো কারেন্ট পরিমাপ করতে চাই, তাহলে এটাকে আমরা সিরিজে লাগাই। হ্যাঁ, ধরো হচ্ছে এখানে অ্যামিটার আমরা চাচ্ছি যে এই সার্কিটের আমরা কারেন্ট নির্ণয় করবো। ভোল্টেজ ধরো হচ্ছে 10 দেওয়া আছে এবং হচ্ছে রেজিস্ট্যান্স দেওয়া আছে 5। তো আমরা চাচ্ছি যে এই সার্কিটের আমরা কারেন্ট পরিমাপ করবো। তো কারেন্ট পরিমাপ করার জন্য আমরা অ্যামিটারকে ইউজ করি। হ্যাঁ, মিটার হিসাবে অ্যামিটারকে ইউজ করি। তো অ্যামিটারটাকে আমরা মূলত হচ্ছে সিরিজে সংযোগ করে কারেন্ট পরিমাপ করতে হয় আমাদের। সিরিজে সংযোগ করি। কেন সিরিজে সংযোগ করি, কেন প্যারালালে সংযোগ করি ভোল্টমিটারকে, এটা অনেক আলোচনার বিষয়, এটা পরবর্তীতে আমরা আলোচনা করব। তো অ্যামিটারকে নর্মালি আমরা সিরিজে সংযোগ করে পরিমাপ করি। এখন দেখো, অ্যামিটারের রেজিস্ট্যান্সকে কম রাখা হয় কেন। আমরা নর্মালি যদি এই সার্কিটটাকে একটু যদি হিসাব করি, যে সার্কিটের মধ্যে দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে, দেখো আমরা জানি আই সমান ভি ভাগ আর। ভি কত 10, এখানে 10 ভোল্ট দেওয়া আছে এবং ওহম দেওয়া আছে কত 5 ওহম ইকুয়াল টু কত হয় 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে এই সার্কিটের মধ্য দিয়ে। এখন কোনোভাবে যদি আমাদের এই অ্যামিটারের রেজিস্ট্যান্সটা যদি কোনো একটা ভ্যালু থাকে, যেটাকে কাউন্ট করার মতো একটা ভ্যালু, ধরো হচ্ছে ধরে নিলাম 1 ওহম, অ্যামিটারের রেজিস্ট্যান্সটা 1 ওহম। যখন আমরা এই অ্যামিটারটা সার্কিটে লাগাবো, তখন এই 1 ওহম যে রেজিস্ট্যান্সটা অ্যামিটারের ভিতরে আছে, এই রেজিস্ট্যান্সটা আবার সার্কিটের একটা লোড হিসেবে কাজ করবে। সার্কিটের লোড হিসেবে কাজ করবে মানে হচ্ছে অ্যামিটারের রেজিস্ট্যান্সটা এখানে এরকমভাবে, রেজিস্ট্যান্সটা এরকমভাবে থাকবে এখানে। অর্থাৎ যদিও আমরা কোনো লোড লাগাই নাই, কোনো রেজিস্ট্যান্স, কোনো বাধা লাগাই নাই, বাট অ্যামিটারের যে রেজিস্ট্যান্সটা আছে সেটা একটা কি করবে, একটা লোড হিসেবে এখানে কাজ করবে। আমরা ধরে নিলাম খুব সামান্য একটা রেজিস্ট্যান্স আছে 1 ওহম। আচ্ছা, এখন সার্কিটের কি অবস্থা হলো। এখন আমরা যদি কারেন্ট বের করতে চাই, ধরো এটা I1, এটা আমরা I2 বের করছি। যখন আমাদের অ্যামিটারের রেজিস্ট্যান্সটা আমরা মোটামুটি একটা লেভেলের ধরে নিছি, আমরা জানি কি I সমান V ভাগ R, ভোল্টেজ 10। এখন রেজিস্ট্যান্সটা কত 5 তো আমাদেরই ছিল, বাট এখন অ্যামিটারের 1, দ্যাটস মিন 10 ভাগ 6। এটা মনে হয় এরকম আসবে 1 পয়েন্ট সামথিং 9 কিছু একটা অ্যাম্পিয়ার আসবে। আচ্ছা, সমাধানটা কি হলো, আমাদের প্রথমে নর্মালি কারেন্ট প্রবাহিত হওয়ার কথা ছিল 2 অ্যাম্পিয়ার, কিন্তু যখন আমরা এই অ্যামিটারকে লাগাইছি কারেন্ট পরিমাপ করার জন্য, তখন আবার এখানে 1 ওহম রেজিস্ট্যান্স যোগ হয়ে গেল। আমাদের কারেন্টটা কত আসতেছে 1.9 বা এরকম সামথিং একটা মান আসবে। তার মানে বোঝা গেল আমাদের যে অ্যাকচুয়াল যে কারেন্টের মানটা, আসলে যে নর্মালি যে কারেন্টটা প্রবাহিত হওয়ার কথা বা যে কারেন্টটা প্রবাহিত হবে, সেই ভ্যালুটা আমরা পাচ্ছি না। যার কারণে যেটা করা হয়, যে আমরা এরকম একটা অ্যামিটার ইউজ করি যে অ্যামিটারের রেজিস্ট্যান্স অনেক কম হবে, অনেক কি হবে, কম হবে। কারণ আমাদের অ্যামিটারটা কোথায় লাগানো হয়, সিরিজে লাগানো হয়। তো আমাদের যদি রেজিস্ট্যান্সটা অনেক কম হয়, তার মানে এখানে হচ্ছে আমাদের কোনো বাধা কাজ করতেছে না। আর বাধা কাজ না করলে আমরা অ্যাকচুয়াল যে কারেন্ট প্রবাহটা হবে, অ্যাকচুয়াল যে কারেন্ট ফ্লোটা হবে, সেটা কারেন্ট আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব। সো দ্যাটস ওয়াই মূলত হচ্ছে আমাদের এখানে অ্যামিটারে কম রেজিস্ট্যান্স সম্পন্ন ব্যবহার করা হয়, অর্থাৎ অ্যামিটারের রেজিস্ট্যান্সটা অনেক কম থাকে। হ্যাঁ, এটা এরকম হতে পারে যে 0.0001 এরকম একটা রেজিস্ট্যান্স থাকতে পারে, যেটা ওরকম একটা ইফেক্ট পড়ে না। আচ্ছা, এটা গেল অ্যামিটারের বিষয়। এখন আসে ভোল্ট মিটার। ভোল্ট মিটার কি হয়, তারপরে একটা সার্কিট অঙ্কন করে নিলাম। ভোল্ট মিটারটা মূলত হচ্ছে প্যারালালে লাগানো হয়। ভোল্ট মিটারটা প্যারালালে লাগানো হয়। আর ভোল্ট মিটারের মাধ্যমে আমরা কি করি, একটা সার্কিটের ভোল্টেজ পরিমাপ করি। সার্কিটের ভিতরে বা একটা লোডের আড়াআড়িতে কত ভোল্টেজ আছে, সেই ভোল্টেজটা আমরা পরিমাপ করার জন্য ভোল্ট মিটার ইউজ করি। আচ্ছা, আবারও ধরে নিলাম যে আমাদের সাপ্লাই দিচ্ছি 10 এবং হচ্ছে এখানে আমাদের 5 ওহমের একটা রেজিস্ট্যান্স লাগানো আছে, এবং আমরা চাচ্ছি যে আমরা এই 5 ওহমের আড়াআড়িতে কত ভোল্টেজ আছে সেটাকে পরিমাপ করব। আর আমরা কি করি, ভোল্ট মিটারটাকে সাধারণভাবে লোডের আড়াআড়িতে, মানে যার ভোল্টেজ পরিমাপ করব তার আড়াআড়িতে লাগাই। আচ্ছা, এখন এখানে কি হয়, দেখো এটা হচ্ছে ভোল্ট মিটার। ধরো আমরা এখনো লোড এখানে লাগাইনি, আমরা এখনো ভোল্ট মিটার লাগাইনি। আমরা শুধু নির্ণয় করতে চাচ্ছি যে 5 ওহমের এখানে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে। আচ্ছা, আবারও আমরা করে দেখি, আই বের করি। আই সমান ভি ভাগ আর 10, আর রেজিস্ট্যান্স কত 5, অর্থাৎ আই সমান ভি ভাগ আর দিয়ে করতেছি। 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো।
আমরা এখানে আরেকটা রেজিস্ট্যান্স নিই, হিসাবটা সহজ হবে। হ্যাঁ, ধর এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে যেটাকে আমরা বলতেছি এটা 5 ওহম, ভোল্টেজটা ধরে নিলাম 20 ভোল্ট, একটু ডিফাইন করে নিলাম। আচ্ছা, তাহলে ভোল্টেজ ছিল 20 আর রেজিস্ট্যান্স টোটাল কত আছে আমাদের? 5 5 10, 10 দ্বিগুণ 20, দ্যাটস মিন 2 অ্যাম্পিয়ার কারেন্ট আমাদের এই সার্কিটের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। তো 5 ওহমে ভোল্টেজ ড্রপটা কীরকম হচ্ছে আমরা দেখি। তাহলে কারেন্ট 2 এবং রেজিস্ট্যান্সের মান কত? 5 5 দ্বিগুণ 10 ভোল্ট। সূত্র বুঝতেছি, মানে ভি সমান সমান আই আর, এই সূত্র, আর এটা আই সমান সমান ভি ভাগ আর। আচ্ছা, তাহলে আমাদের এই 5 ওহমে ভোল্টেজ ড্রপটা কত হওয়ার কথা? ভোল্টেজ ড্রপ হওয়ার কথা 10 ভোল্ট। এখন কোনোভাবে যদি আমরা এই একটা যদি পিওর ভোল্টেজ হয়, মানে পিওর ভোল্ট মিটার হয়, যেখানে কোনো রেজিস্ট্যান্স মানে উচ্চ রেজিস্টিভ, যেটাকে আমরা বলতেছি পিওর ভোল্ট মিটার, যেখানে ভেজাল নাই, এরকম যদি ভোল্ট মিটার আমরা যদি এখানে লাগাই, তার মানে আমাদের এখানে শো করবে কত ভোল্ট? 10 ভোল্ট শো করবে মাস্ট। এখন কোনোভাবে যদি আমাদের এই ভোল্টেজ মিটারটা যদি একটা রেজিস্ট্যান্স, আমাদের এখানে শিখতেছি যে ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স বেশি রাখা হয়, বাট কোনোভাবে যদি আমাদের বেশি না হয় তাহলে কি হবে? ধরে নিলাম আমাদের এখানে ভোল্টেজ মিটারের একটা রেজিস্ট্যান্স আছে হচ্ছে 10 ওহম ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স দেওয়া আছে। তাহলে বিষয়টা, ঘটনাটা কি ঘটবে? ভোল্ট মিটার যখন আমরা লাগাবো, ওই যে ভোল্ট মিটারের যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্স তখন আবার আরআরিতে কাজ করবে, কারণ ভোল্ট মিটারের মধ্যে ভেজাল আছে। হ্যাঁ, রেজিস্ট্যান্সটা এখানে কাজ করবে কত ওহম? 10 ওহম কাজ করবে, 10 ওহম কাজ করবে। তো এখন যদি আমরা পরিমাপ করতে যাই, দেখো এখন 10 ওহম যখন এখানে চলে আসছে, নর্মালি আমাদের সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স হওয়ার কথা 10, বাট প্যারালালে আবার 10 চলে আসছে, প্যারালালে আবার 10 চলে আসে, তাহলে তখন আমাদের রেজিস্ট্যান্সটা কীরকম হবে? রেজিস্ট্যান্সটা হবে হচ্ছে 5 প্যারালাল 10, তার সাথে হবে 5 যোগ, এরকম কিনা? দ্যাটস মিন আমাদের তখন টোটাল রেজিস্ট্যান্স আসবে হচ্ছে 8.78 সামথিং, এরকম একটা ভ্যালু আসবে। আমরা হিসাব করতেছি না, আমরা জাস্ট বোঝার চেষ্টা করতেছি, এরকম একটা রেজিস্ট্যান্স আসবে। তো এই মুহূর্তে আমাদের টোটাল রেজিস্ট্যান্সটা যখন এইটা আসলো, তখন কি আমাদের আসলে পিওর কারেন্টটা এবং অ্যাকচুয়াল যে কারেন্ট, সেই কারেন্টটা এবং অ্যাকচুয়াল যে আরআরই ভোল্টেজটা, সেটাকে আমরা পাবো? স্বাভাবিকভাবে পাওয়ার কথা না, কারণ তখন আমাদের কারেন্ট কত আসবে? কারেন্ট ধরে নিলাম আই সমান সমান ভি ভাগ আর, ভোল্টেজ দেওয়া আছে হচ্ছে 20 এবং আমাদের রেজিস্ট্যান্স পাইলাম হচ্ছে 8.78। ধরো কারেন্টের ভ্যালু আসবে এরকম অলমোস্ট 3.23, এটা মোট কারেন্ট আসবে। তো এই মোট কারেন্ট আবার এর মধ্যে থেকে ভাগ হয়ে যাবে না? এখানে যখন আমাদের টোটাল কারেন্ট আসলো, টোটাল কারেন্ট এসে এই দুই লাইন দিয়ে ভাগ হয়ে যাবে। দ্যাটস মিন আমাদের প্রবাহিত হওয়ার কথা 2 অ্যাম্পিয়ার, বাট তখন এখান থেকে অনেক কম পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। তখন আমাদের যদি কারেন্টটা যদি বের করি I5, আমাদের মোট কারেন্ট হচ্ছে 3.28 গুণন আমরা 5 ওহমের বের করতে চাই, দ্যাটস মিন 10 প্লাস 5, দেখা যাবে তখন কারেন্ট প্রবাহিত হবে 1.56, এরকম একটা অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে। তখন আমরা ভোল্টেজটা কত পাবো? দেখা যাবে যে তখন আমাদের এইখানকার যে ভোল্টেজটা পাচ্ছি, এই ভোল্টেজটা নর্মালি তো 10 ভোল্ট হওয়ার কথা ছিল, বাট তখন 10 ভোল্ট হবে না, হবে এরকম সামথিং, হতে পারে 6.73, এরকম একটা ভোল্ট পাওয়া। তো আমি এটা বুঝাতে চাচ্ছি যে আমাদের অ্যাকচুয়াল ভোল্টেজ পরিমাপ করার কথা হচ্ছে 10 ভোল্ট, কিন্তু আমরা পাচ্ছি কত? 6.73 ভোল্ট। এই ভোল্টেজটা কম আসলো কার কারণে? এই রেজিস্ট্যান্সটা ভোল্ট মিটারের রেজিস্ট্যান্সটা একটু কম হওয়ার কারণে। বাট আমরা যদি এখানে হাই ভোল্টেজ যদি লাগাই, ধরো আমাদের নর্মালি ভোল্ট মিটারের যে রেজিস্ট্যান্সটা থাকে সেটা মেগা ওহমে থাকে, অর্থাৎ এটা 1 মেগা ওহম পর্যন্ত বা 2 মেগা ওহম পর্যন্ত রেজিস্ট্যান্স থাকে। এত হাই রেজিস্ট্যান্স যখন থাকে, তখন এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হতে পারে না, সম্পূর্ণ কারেন্ট আমাদের এই লাইন দিয়েই প্রবাহিত হয়, আর তখন আমরা অ্যাকচুয়াল ভোল্টেজটা পাই। অনুরূপভাবে কারেন্টের অ্যামিটারের ক্ষেত্রেও এখানে আমাদের হচ্ছে একদম সর্বনিম্ন একটা রেজিস্ট্যান্স বিশিষ্ট একটা অ্যামিটার লাগানো হয়, যেটা খুব বেশি একটা ড্রপ করে না। ড্রপও যদি করে, ভোল্টেজ ড্রপও যদি করে, যেটা 0.005 ভোল্ট ড্রপ করলেও করতে পারে, যেটা খুবই নগণ্য, এটাকে ইগনোর করা যায়। যার কারণে মূলত বলা হয় যে অ্যামিটারে কম রেজিস্ট্যান্স সম্পন্ন এবং হচ্ছে ভোল্ট মিটারে উচ্চ রেজিস্ট্যান্স সম্পন্ন ভোল্ট মিটার আমরা ইউজ করি। তো এটাই হচ্ছে মূলত এখানকার কারণ, মূল বেসিক আলোচনা হচ্ছে এটাই। কারণ আমরা যদি অ্যামিটারে যদি উচ্চ ভোল্টেজ যদি লাগাই, এখানে অনেক বেশি ড্রপ হয়ে যাবে, অ্যাকচুয়াল যে কারেন্টটা, অ্যাকচুয়াল যে ভোল্টেজটা, অ্যাকচুয়াল যে কারেন্টটা, এটা আমরা পাবো না, এখানে রেজিস্ট্যান্স বেশি হয়ে যাবে। আর ভোল্ট মিটারের ক্ষেত্রে অনুরূপ, যদি রেজিস্ট্যান্স যদি কম হয়ে যায়, তাহলে আমাদের কারেন্ট বিভক্ত হয়ে যাবে, রেজিস্ট্যান্স বেড়ে যাবে, কারেন্টের মানটা কমে যাবে এবং ভোল্টেজ কি হয়ে যাবে? কমে যাবে।
এই হচ্ছে মূলত এখানকার আলোচনা। এটা বুঝলে আমার মনে হয় এই বিষয়ে অ্যান্সার করা যাবে ইনশাআল্লাহ।